বন্ধুরা, সাবস্ক্রাইবার বাড়ছে না বলে চিন্তা করছো, টেনশন করছো কি করে তোমরা তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে বলে চিন্তা করছো। আর চিন্তা নয়, ইজিলি পূরণ করে ফেলতে পারবে তোমরা কিন্তু তোমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার। আজকের ভিডিওতে এমন তোমাদেরকে মেথড দেখাবো, সেই মেথডের মধ্যে খুব কম সময়ের মধ্যে তোমরা কিন্তু পারবে তোমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে। ইজি মেথড, তোমরা জাস্ট লিংক পেস্ট করবে, চ্যানেলের মধ্যে পূরণ হয়ে যাবে কিন্তু 1000 সাবস্ক্রাইবার, কোনো কষ্টই করতে হবে না। ঠিক আছে, তো দেখো আমি তোমাদেরকে যদি দেখাই আমার চ্যানেলে কেমন সাবস্ক্রাইবার বাড়ে। দেখো তো, এই যে ওয়াইড স্টুডিওটাকে ওপেন করলাম, ওপেন করার পরে এখানটায় দেখো তোমাদেরকে দেখিয়েই দিই। এই দেখো 7300 সাবস্ক্রাইবার হচ্ছে লাস্ট 28 দিনে, আমার এক মাসে নয়, 30 দিনে বা 31 দিনে নয়, কিন্তু মাত্র 28 দিনে 7300 সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছ। এখানে ক্লিক করি, ক্লিক করার পরে যদি তোমাদেরকে আমি দেখাই, এখানটা এর মধ্যে ক্লিক করলাম সাবস্ক্রাইবারের মধ্যে, ক্লিক করার পরে দেখো আমি যদি এখন তোমাদেরকে বলি, দেখো এই যে 7388 সাবস্ক্রাইবার, প্রায় 7400 সাবস্ক্রাইবার হচ্ছে আমার লাস্ট 28 দিনে। যদি এক মাস বলি তাহলে কিন্তু অনেকটাই বেশি। এখন আমি 7 দিন করে তোমাদেরকে দেখাবো। এই যে 7 দিন, দেখো 7 দিনে কত হয়েছে আমার সাবস্ক্রাইবার দেখে তো। এই দেখো 1863 সাবস্ক্রাইবার হচ্ছে আমার লাস্ট 7 দিনে। তো ডে ওয়াইজ যদি বলি, গতকাল গেছে 19 তারিখ, 19 তারিখে 247 সাবস্ক্রাইবার। তারপর দেখো 18 তারিখে 269, 17 তারিখে 295, 16 তারিখে 296, এখানে 15 তারিখে 261, 14 তারিখে 289, তারপরে 13 তারিখে 206। অ্যাপ্রক্স কিন্তু 200-র ওপরে করেই হচ্ছে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার, 200-র নিচে কিন্তু আসছে না। কেন বলো তো এটা? এটা আমার সাথে কেন হচ্ছে? আমার সাথে এই কারণেই হচ্ছে, আমি ভিডিও আপলোড দিলে ইউটিউব আমার ভিডিওকে রেকমেন্ড করছে এবং আমার ভিডিও দেখছে অডিয়েন্সরা, সেই কারণে। বাট তোমাদের ভিডিও তো অডিয়েন্স দেখছেন, তাহলে সাবস্ক্রাইব কোথা থেকে আসবে বলো? তোমরা তো শুধু সাবস্ক্রাইবের জন্য চিন্তা করো, কি করলে সাবস্ক্রাইবার বাড়বে সেটাই শুধু পিছনে ছুটছো, কিন্তু কেন যে সাবস্ক্রাইবারটা আসে, কিভাবে আসে সেটা কিন্তু ভাবছো না। শুধু সাবস্ক্রাইবার নেই, সাবস্ক্রাইব পূরণ করলেই চ্যানেল থেকে লক্ষ লক্ষ টাকা পড়বে এটাই ভাবছো, কিন্তু এটা একেবারে পসিবল নয়। একটা চ্যানেল মনিটাইজ করে, মানে 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইব পূরণ করলে কিন্তু ইনকাম করতে পারবে না। তাহলে সবাই কিন্তু ইনকাম করতে পারতো, বুঝতে পেরেছো? কিন্তু পারবে না। বুঝতে পারলে কেন পারবে না? কারণ এই কারণে ভিডিওতে ভিউজ তো হতে হবে মনিটাইজ করার পরে। মনিটাইজের পরে তোমাদের ভিউজ হয় না। মনিটাইজ তো করে ফেলো যেন তেন প্রকারেন, ঠিক আছে, কিন্তু মনিটাইজের পরে ভিউজ হতে হবে ভিডিওতে, তবেই কিন্তু সাবস্ক্রাইবার বাড়বে। তো এখন তোমাদেরকে এমন মেথড দেখাবো আজকের ভিডিওতে, সেই মেথডের দ্বারা তোমরা ইজিলি কিন্তু পূরণ করে ফেলতে পারবে 1000 সাবস্ক্রাইবার। ঠিক আছে, আমি তোমাদেরকে দুটো মেথড দেখাবো, সেই মেথডের দ্বারা তোমরা কিন্তু পারবে চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে। তো এখন আমি তোমাদেরকে বলে দিচ্ছি কি কি ভাবে সেটা পূরণ করা যায়। একটা হচ্ছে পেড মেথড রয়েছে, সেটাও তোমাদেরকে বলছি, আর তারপরে আরো মেথড রয়েছে যেটা তোমরা অর্গানিক্যালি চ্যানেলের মধ্যে পূরণ করে ফেলতে পারবে 1000 সাবস্ক্রাইবার, সেটাও তোমাদেরকে বলছি। তো বন্ধুরা, আমি এখন কিন্তু কলকাতার আশেপাশে রয়েছি, তোমরা চাইলেই কিন্তু আমার কাছে আসতে পারো এবং তোমাদের চ্যানেলটাকে প্রমোট করিয়ে নিতে পারো, বা চ্যানেলের মধ্যে কোনো সেটিংস সংক্রান্ত প্রবলেম রয়েছে, ভিউজ আসছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না, কি কারণে বাড়ছে না সেটা দেখিয়ে বা চ্যানেল চেক করিয়ে সবকিছু ঠিকঠাক করে নিতে পারো। কিন্তু এর জন্য একটা চার্জ লাগবে। তোমরা দেখতে পাচ্ছ একটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না, ঠিক আছে? তারপরে তোমাদের যাদের বাড়ি অনেকটাই দূরে রয়েছে, যেমন আসাম, মণিপুর, ত্রিপুরা, এইসব জায়গায় তোমার যাদের বাড়ি রয়েছে, তোমরা অনেকে আমাকে মেসেজ করছো তোমরা আসতে পারবে না, কিভাবে চ্যানেলটাকে ঠিক করবে, তার জন্য কিন্তু আমি ব্যবস্থা রেখেছি। সেটা হচ্ছে ভিডিও কলের মাধ্যমে কিন্তু তোমাদের চ্যানেলটাকে সম্পূর্ণরূপে আমি চেক করে দেবো, বা চ্যানেলে কোনো সমস্যা হলে ভিডিও কলের মাধ্যমে সেটা সলভ করে দেবো। চ্যানেল সেটিংস থেকে শুরু করে A to Z যে কোনো প্রবলেম, চ্যানেল মনিটাইজ করা, সবকিছু আমি কিন্তু একদম ঠিকঠাক ভাবে কিন্তু করে দেবো। কিন্তু এর জন্য চার্জ লাগবে। যে নাম্বারটা রয়েছে ওই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, দরকার হলে আমি তোমাকে কল করে নেব, ঠিক আছে? তো এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি কিভাবে তোমরা তোমাদের চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার ইজিলি পূরণ করতে পারবে। দেখো 1000 সাবস্ক্রাইবার পূরণ করা কিন্তু বড় ব্যাপার নয়, কিন্তু তোমরা অনেক বড় করে দেখো বলেই কিন্তু তোমাদের কষ্ট হচ্ছে। ঠিক আছে, আমি তোমাদেরকে যেভাবে দেখাবো আজকের ভিডিওতে ইজিলি পূরণ হয়ে যাবে তোমার চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার। আমার হচ্ছে, তোমাদের কেন হবে না বলো? তো আমি সবার প্রথমে তোমাদেরকে বলতে চাই, যাদের চ্যানেলের বয়স অনেক হয়ে গেছে, যেমন 1 বছর, 1.5 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর হয়ে গেছে, কিন্তু ডিমোটিভেট হয়ে পড়েছো, মোটিভেট হয়ে কাজ করতে চাও, যদি কোনোভাবে 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে পারতাম তাহলে মনোযোগ সহকারে কাজ করতে পারতাম। তো তোমার জন্য যে মেথডটা রয়েছে সেটা হচ্ছে পেড মেথড। একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কল করবে না, তোমরা জাস্ট মেসেজ করবে যে আমাদের 1000 সাবস্ক্রাইবার দরকার, কিন্তু কিছু টাকার বিনিময়ে তারা কিন্তু করে দেবে। অল্প কয়েকদিন লাগবে, 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু পূরণ করে ফেলতে পারবে চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার। অর্গানিক ভাবে কিন্তু এটা হয়ে যাবে, কোনো সমস্যা হবে না তোমাদের চ্যানেলের, ঠিক আছে? তো তোমাদের যাদের দরকার রয়েছে
খুব দরকার। যাদের চ্যানেল বয়স 1 বছরের উপরে হয়ে গেছে, মনে করছো যে 1000 সাবস্ক্রাইবার চ্যানেলে থাকলে তবে মোটিভেট হয়ে কাজ করতে পারবো, তোমরাই করবে। নতুনটা কিন্তু একদম কন্ট্যাক্ট করার দরকার নেই, একদম এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে যাবে না, ঠিক আছে? তো আমি এটাই বলে দিলাম, এটা হচ্ছে একটা পেড মেথড, এটা নিয়ে কিন্তু খুব একটা লাভ হয় না, জাস্ট চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে এটাই, ঠিক আছে? তো যাই হোক, এবার আমি বলবো অর্গানিক ভাবে কিভাবে তোমরা তোমাদের চ্যানেলের মধ্যে লিঙ্ক পেস্ট করে সাবস্ক্রাইবার নিয়ে আসবে। আমি তোমাদেরকে এবার দেখাচ্ছি, পরিষ্কার ভালোভাবে দেখো। সবার প্রথমে তোমরা এই যে ওয়াইট স্টুডিও দেখছো, এখানটায় এসে একটু দেখো চ্যানেলের সাবস্ক্রাইবারটা আসছে কি আসছে না। দেখো সবার প্রথমে তোমাদেরকে আমি যদি বলি, এখানটাতে অ্যানালিটিক্স এর মধ্যে চলে আসো। আসার পরে দেখো যে কন্টেন্ট সেকশন, এখানে আসো। আসার পরে তোমরা এখানটাতে দেখো এই যে ইমপ্রেশন অপশনটা, এই যে ইমপ্রেশনটা তোমার ভিডিওতে আসছে কি আসছে না। দেখো আমার ভিডিওতে ইমপ্রেশন গ্রিন সিগন্যাল রয়েছে, ঠিক আছে? প্রিভিয়াস 28 দিন থেকে এই 28 দিনে কিন্তু আমার 15% গ্রোথ হয়েছে, 15% বেশি হয়েছে, কিন্তু বেশি এসছে 15% আমার, ঠিক আছে? বাট তোমাদের এই ইমপ্রেশনটাই দেয় না, এই ইমপ্রেশন না দিলে কিন্তু সাবস্ক্রাইবার আসবে না। তো এই ইমপ্রেশনটা কিভাবে বাড়াবে, ইমপ্রেশনটা বাড়ানোর কি মেথড রয়েছে, সেই মেথডটাই কিন্তু আজকে তোমাদেরকে বলে দেব। বেশ কয়েকটা মেথড রয়েছে কিন্তু এই ইমপ্রেশন বাড়ানোর। সেই কারণে তোমরা সোজাসুজি একদম চলে আসো কোথায়, এই যে দেখতে পাচ্ছ অডিয়েন্স সেকশন, এখানে জাস্ট চলে আসো। অডিয়েন্স সেকশনে আসার পরে তোমরা এখানটায় দেখতে পাবে তোমার চ্যানেল রিটেনিং ভিউয়ার আছে কি নেই। যদি দেখো যে আমার মতো রিটেনিং ভিউয়ার নেই, আমারটাই তো রিটেনিং ভিউয়ার আছে, তোমারটাই নেই, ঠিক আছে? এই যে দুটো লাইন রয়েছে, একটা পার্পল লাইন, একটা ব্লু লাইনটা তোমাদের কাছে সবসময় উপরের দিকে থাকে, আমার কিন্তু ব্লু লাইনটা নিচে রয়েছে, এটা হচ্ছে নিউ ভিউয়ার, ঠিক আছে? আর এই পার্পলটা হচ্ছে রিটেনিং ভিউয়ার, আমার ভিডিও একবার দেখে আবার কিন্তু দেখে, সেই কারণে কিন্তু আমার এই ভিউয়ারটা ডবল রয়েছে, ঠিক আছে? দেখো কতটা উপর দিয়ে যাচ্ছে, বুঝতে পারলে? তো তোমাদেরকে এটা ভাবতে হবে, তোমাদের চ্যানেলে নতুন নতুন অডিয়েন্স নিয়ে আসতে হবে। কিভাবে আনবে? ভালো ভিডিও তোমাকে প্রোভাইড করতে হবে। শুধু সাবস্ক্রাইব বাড়বে এই চিন্তা করে লাভ নেই, আগে চিন্তা করো ভিউজ বাড়াবার। ভিউজ বাড়লে সাবস্ক্রাইব অটোমেটিক আসবে, ঠিক আছে? আমি তোমাদেরকে মেথড দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালোভাবে লক্ষ্য করো। দেখো এখানটাতে তোমাদেরকে যদি বলি, একটুখানি স্ক্রল করবে, স্ক্রল করার পরে এখানটায় দেখবে হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ, তোমার অডিয়েন্স কি দেখতে ভালোবাসে। তোমার শর্ট চ্যানেল হোক বা লং চ্যানেল হোক, কি দেখছে তোমার অডিয়েন্সরা, কোন ধরনের ভিডিও দেখছে, সেটা যদি একবার আয়ত্তে আনতে পারো, তবে কিন্তু সেই ধরনের ভিডিও তুমি করতে পারবে। সেই ধরনের ভিডিও করলে কিন্তু অবভিয়াসলি তোমার অডিয়েন্সরা তোমার ভিডিও দেখবে, পছন্দ করে তোমাকে সাবস্ক্রাইব করবে। এটা সিম্পল কথা, আমাকে করেছে তোমায় কেন করবে না, বুঝতে পারলে? তো এই যে ভিডিওগুলো তুমি দেখতে পাচ্ছ, এই ভিডিওগুলো কিন্তু আমার অডিয়েন্সরা পছন্দ করছে, তাই আমি এই ধরনের ভিডিও করার চেষ্টা করি, বুঝতে পেরেছো? এই ধরনের ভিডিও করলে দেখে আমার ভিডিওতে ভিউজ আসছে, তো আমি এই কাজগুলো কিন্তু করি। তোমরা এটা কিন্তু করতে পারো না, বা তোমরা করোই না টোটালি। এটা না করলে কি হবে? এটা না করলে কিন্তু হবে না। তো তোমাকে চেষ্টা করতে হবে তোমার অডিয়েন্সরা কি ধরনের ভিডিও দেখে, সেই ধরনের ভিডিও তোমাদেরকে তৈরি করা। তারপরে এখানটায় আরেকটুখানি নিচের দিকে এসে দেখো, এই যে চ্যানেল ইউর অডিয়েন্স ওয়াচ, তোমার অডিয়েন্স আর কোন কোন চ্যানেলকে ফলো করছে, তোমার ক্যাটাগরির আর কোন কোন চ্যানেল রয়েছে, সেগুলো যদি এবার এখানটা দেখতে পারো, তবে তুমি বুঝতে পারবে যে না, আমার অডিয়েন্স এই ধরনের ভিডিও যখন দেখছে, তাহলে আমাকে এই ধরনের ভিডিওই কিন্তু তৈরি করতে হবে। এই ধরনের ভিডিও করলে কিন্তু অডিয়েন্স দেখবে, বুঝতে পেরেছো? এই হচ্ছে মেন মেথড। এইসব মেথড না দেখে তোমরা ভুং ভাং ভিডিও বানিয়ে দিচ্ছ, উল্টো পাল্টা যা মন চায় তাই আপলোড করে দিচ্ছ, তাহলে কি কোনোদিন কিছু হবে? তাহলে কিন্তু কিচ্ছু হবে না। সেই জন্য তোমাকে এখানে দেখতে হবে এই যে কন্টেন্ট ক্রিয়েটাররা কি ধরনের ভিডিও দিচ্ছে, আমি কিন্তু ফলো করি, এরা কখন কি ভিডিও দিচ্ছে আমি সেটা কিন্তু ভালোভাবে দেখি, ঠিক আছে? দেখে তারপরে কিন্তু আমি কাজ করি। যখন দেখছি না এই কন্টেন্টটা মার্কেটে চলছে, এই কন্টেন্টটা অডিয়েন্স পছন্দ করছে, তাহলে আমাকেও এই কন্টেন্টটাই বানাতে হবে। কেন আমি উল্টোপাল্টা কন্টেন্ট বানাবো, নিজের মন করা কন্টেন্ট বানাবো? উল্টোপাল্টা কন্টেন্ট বানিয়ে তো কোনো লাভ নেই। লোকে কি দেখবে না। তাহলে অডিয়েন্স যেগুলো পছন্দ করে আমাকে সেই ধরনের কন্টেন্ট বানাতে হবে। সিম্পল লজিক এটা, এটা তোমরা কেন বুঝতে পারো না? এই জিনিসটা বুঝতে পারলেই কিন্তু তোমাদের চ্যানেলের ভিডিও ভাইরাল হবে, আর ভিডিও ভাইরাল হলে কিন্তু অর্গানিক ভাবে সাবস্ক্রাইবার চলে আসবে। তোমাকে আর কোনো লিঙ্ক ফিঙ্ক পেস্ট করতে হবে না। আর লিঙ্ক ফিঙ্ক পেস্ট করে কোনো কাজ হয় না, জাস্ট ক্লিক বেট থাকে, বুঝতে পেরেছো? লিঙ্ক ফিঙ্ক পেস্ট করা এগুলো কিচ্ছু না, জাস্ট এগুলো আমাদের কি একটা মানে ট্যালেন্ট যাকে বলে, বুঝতে পেরেছো? এগুলো বলে অডিয়েন্সকে আকর্ষণ দেখিয়ে আর কি চ্যানেলের মধ্যে নিয়ে আসা, আর কিছু নয় এগুলো, বুঝতে পারলে? লিঙ্ক পোস্ট করলে কি হবে? লিঙ্ক পোস্ট করলে তেমন কোনো উপকার হবে না, আর লিঙ্ক পেস্ট করার কোনো লাভ নেই, বুঝতে পারলে? তো যাই হোক, তোমাদেরকে এইভাবে কাজ করতে হবে, এটা বুঝে কাজ করতে হবে, না বুঝে কাজ করলে হবে না। এটা 2024-এর শেষের দিকে চলে এসছে, আর কত 2025 চলে আসবে। তোমাদেরকে বুঝে কাজ করতে হবে, না বুঝে কাজ করে কিন্তু কোনো লাভ করতে পারবে না। তোমরা উল্টো পাল্টা অন্ধকারে তীর মারছো, কোনো লাভ হবে না। যখন যা মন চায় তখন তা কন্টেন্ট বানাবে না, এখানে এসে দেখবে আগে কি কন্টেন্ট তোমার অডিয়েন্সটা দেখতে চাইছে,
কি অডিয়েন্স তোমাদের ভিডিওগুলো দেখছে, ঠিক আছে, সেই অনুযায়ী তোমরা কিন্তু কাজ করবে, তবেই দেখবে তোমরা তোমার চ্যানেলটাকে গ্রো করাতে পারছো, নাহলে কিন্তু গ্রো হবে না। পরিষ্কার বাংলা কথাই বলে দিচ্ছি আমি, ঠিক আছে। তো এইরকম তোমরা এখানটায় দেখে তারপরে সেই অনুযায়ী কাজ করো এবং সঠিক সময় ভিডিও আপলোড করো, দেখবে তোমাদের চ্যানেল চলবে। এই যে দেখো, হোয়েন ইউর ভিউয়ার আর অন ইউটিউব, দেখতে পাচ্ছ এই যে ডার্ক অপশন, এই সময় কিন্তু ভিডিও আমি আপলোড করি। আমি উল্টো পাল্টা টাইমে ভিডিও আপলোড করি না, আমি জানি উল্টো পাল্টা টাইমে ভিডিও আপলোড করলে আমার ভিডিও কিন্তু লোকে দেখবে না, আমি তাই কিন্তু করি না। তোমরা যখন যা মন চায়, সকালে দুপুরে বিকেলে রাত্রে যখন ইচ্ছা তখন ভিডিও আপলোড করো, কে দেখবে ভাই? কে দেখবে তোমার ভিডিও? কেউ দেখবেও না, তোমার চ্যানেলকে সাবস্ক্রাইবও করবে না। মেন কথা হচ্ছে যে সাবস্ক্রাইবার চ্যানেলে আনতে গেলে বেশি করে ভিডিওতে ভিউজ আনতে হবে। বেশি করে ভিডিওতে যদি ভিউজ আসে, অটোমেটিক তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে। কে ঠেকাবে তোমার সাবস্ক্রাইবার আসা? আটকানোকে ঠেকাতে পারবে? কেউ ঠেকাতে পারবে না। তো বুঝতে পারলে মেন মেথড তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম, দুটো মেথড দেখিয়ে দিলাম, একটা পেড মেথড একটা, আর সিম্পল মেথড যেটা তোমরা অর্গানিক্যালি আনতে পারো, সবটা তোমার দেখিয়ে দিয়েছি। ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।